ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আমি ভাই আমি অনেক ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার তো পড়ে গেছে আজকে, কালকে শুক্রবার, ছুটি সবার। আমার তো এমনি মনে করেন ডিউটি নাই, আমার তো প্রতিদিনই ছুটি ছুটি না। তো বৃহস্পতিবার আমরা সবাই আর কি বৃহস্পতিবার প্রবাসীদের এক প্রকার ঈদ, যেরকম সপ্তাহে কাজ করে শুক্রবার দিন যখন সবাই ছুটি পায় তখন এটা আনন্দেটা অন্যরকম, তাই না? তো সে উপলক্ষে বৃহস্পতিবার রাত্রে আমরা একটু ভালো মন্দ রান্না করি। সেটা কিরকম? যেমন ধরেন মাংস, পোলাও, বিরিয়ানি। তো আজকে চিন্তা করলাম আমরা মাংস রান্না করব আর বিরিয়ানি আর পোলাও রান্না করবো, বিরিয়ানি না সরি। তো আমি মাংস বসিয়ে দিয়েছি, দেখেন এই যে মাংস, ঠিক আছে? এটা হলো অন টাইম পাক, বুঝেন নাই? অন টাইম পাক কারণ এত টেকনিক্যাল ভাবে আমরা রান্না পাই না ছেলে মানুষরা। বুঝেন নাই? অন টাইম পাক কারণ এত টেকনিক্যাল ভাবে আমরা রান্না পাই না ছেলে মানুষরা, আমাদের তো ধৈর্য ধৈর্য নাই, তাই না? তো আর আছে পোলাও, পোলাও নিয়ে এসেছি, কিছুক্ষণ পর পোলাও বসাবো। তো কিছুক্ষণ পর সবাই আস্তে আস্তে আসবে রুমে। চিন্তা করছি তাদের কিছুটা হেল্প করে দিই আমি, যেহেতু আমি রুমে থাকি, নাকি? তো চলেন। তো আমাদের মামা একজন রুমে চলে এসেছে, সে গোসল করতে গিয়েছে, যে বিশ্বাস করবেন না তাই দেখালাম। সে গোসল করতে গিয়েছে, কাপড় চোপড় ধুবে। শুক্রবার দিন সবাই কাপড় চোপড় ধোয়, ডিউটির কাপড় চোপড়, যেসব কাপড় চোপড় পরে সেগুলোও ধোয়। তো সে বের হোক, আজকে মূলত তারই রান্না, আমি একটু হেল্প করছি। বেচারা ডিউটি থেকে এসেছে, একটু হেল্প না করলে কিরকমটা দেখায়। মূলত আল্লাহর রহমতে আমি সবাই রান্না বা যতটুকু পারি সব দিক দিয়ে আমি হেল্প করার চেষ্টা করি। তারপর ছোটো মানুষ নতুন নতুন এসেছে, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ইনশাল্লাহ করি। মুসিবতে পড়ে গেছি, কারণ কথা হইতেছে গিয়ে কি ভাই, পোলাও রাঁধতে পারিস না, পোলাও প্যাকেট করে হয়েছে, মামা রান্না করতে হবে। পোলাও রাঁধতে পারি না, কীভাবে রান্না করে সেটা আমি আগে কোনো সময় পোলাও রান্না করি নাই, তো তাই জানি না। তো মামাই রান্না করবে, আমি দেখ মানে কীভাবে রান্না করে দেখতে হবে। তো মামায় সম্ভবত নামাজ পড়তেছে, তো আমি দিকে দাঁড়িয়ে আছি, দেখি মামাই কীভাবে রান্না করে। মামা কিছু করবে হবে, মামা এসে পড়েছে। আমি তো রান্না পাই না, মামাই করে, তারা আমি রান্না করে দেখাচ্ছি কীভাবে রান্না করে। দেখেন পানি, পোলাও ভাতে কয় পট চাইলে কয় পট পানি দিতে হয়? দেড় পট। আমি চিন্তা করছিলাম একবার ইউটিউবে দেখে রান্নার দেখা দরকার, চিন্তা করলাম রুমে এত সুন্দর বাবুসি থাকতে ইউটিউব দেখে নষ্ট করবো কি করতে, নাকি? দেড় পট। আঙ্কেল রান্না পারে মোটামুটি, আঙ্কেল রাতে 7টা বাজে তো উঠবে। 2 কেজি চাইলে আনুমানিক মনে হয় সম্ভবত 3 কেজি পানি দিতে হইব। তো দেখে মাপতে আছে মামাই কয় ফুট চাল হয়, কয় ফুট চালে কয় ফুট পানি দেবে। তো মাপা শেষ হোক, আমার কাছ থেকে পোলাও রান্নার ট্রেনিং দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম, ভাজি হয়ে গেল। তারপর নাকি পেঁয়াজ দিলে করতে হবে। এখন দিয়ে দিন না, একটু পরে দিয়ে দিন, আর একটু লাল আদা 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 গন্ধ করবো না, গুরু গুরুই থাকে, শীর্ষই থাকে আমাদের গুরু মামা। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন বলবেন রান্না ঠিক আছে নাকি অনেক কিছু মিস্টেক হয়ে যাচ্ছে আমাদের। মামা পোলাওটা দিতেছে, ডিউটি করে আগে আপনি পাগল হয়ে গেছেন ভাই। হ্যাঁ ভাই, আপনি পাগল হয়ে গেছেন এ বলে দেখান কে ভাই? আপনি ডিউটিতে না যে কি আমাকে জানি করেন, কেউ দাওয়াটা দিছেনি? রিয়াল ভাই তার মার সাথে কথা বলবে, কারণ তার মনটা ভালো না। এটা ঠিক, পরিবারের সাথে যখন কথা বলবেন না, ডিউটি থেকে এসে কাজকর্ম শেষে যখন বিশেষ করে মা বাবার সাথে কথা বলবেন না, অটোমেটিক আপনার মনটা ভালো হয়ে যাবে। এটা বাস্তব প্রমাণ, আমি নিজে প্রমাণ পাই, কে তা বলতে পারি না, আমার কাছে এটা মনে হয়। তো
কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। আমাদের পোলাও রান্না এবং মাংস রান্না শেষ, দেখবেন আপনাদের দেখাই। তো এটা ঢেকে রেখে যাকে গরম ঠান্ডা না হয়ে যায়। এই যে পোলাও, সেই গ্রান ভাই, আপনারা হয়তো গ্রান পাবেন না। আর এই যে মাংসর কালারটা দেখেন, সমস্যা নেই, যখন আমরা প্লেটে দিব বা প্লেটে খাওয়ার জন্য পারবো তখন আপনাদের ভালোভাবে দেখানো হবে। তো কিছুক্ষণ ভিতরে সবাই আসবে, সবাই এখন পর্যন্ত সবাই আসেনি, কদিন পরে আসবে। তখন এখন রুমে চলে এসেছে, এখন খাওয়া দাওয়া করবে সবাই। এই যে আমাদের লাকি ভাই চলে এসেছে, সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে, চলেন দেখি কি খাওয়া দাওয়া করে। হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাই বসে পড়েছে, আঙ্কেল। তাড়াতাড়ি আসো রাকিব মিয়া, জলদি জলদি। সালাদ বানাচ্ছে, এই হচ্ছে আমাদের রান্না খাবার। কেমন হয়েছে রাকিব ভাই? টেস্টি? ইসমাইল ভাই কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে? গুড ভাই। সবাই খাওয়া দাওয়া করছে, তো খাওয়া দাওয়া শেষ। আমাদের খাওয়া দাওয়া শেষ। এই ভাই সবাই লাস্টে খাওয়া দাওয়া কি ভাই এতদিন লাগেনি খাওয়া দাওয়া করতে? কি আস্তে আস্তে এতে খাইলে দেবো না, বিয়ে এতে গেলে তো পরে খাওয়া দাওয়া পারবে না, নেশা দিতে দিলে লস। তো সবাই খাওয়া দাওয়া শেষ, এখন সবাই একটু ভালোভাবে ঘুম ঠুম দিবে। কালকে শুক্রবার, কালকে সবাই ঘোরাঘুরি করবে, আজকে সবাই ক্লান্ত। তো এই ভাই খাচ্ছে, আর এই ভাই কি করে? কি ভাই আপনি কি করেন গরম পানি দিয়া? ভাইটা সরম পায়। ঠিক আছে, দেখেন সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করতেছে। তারপর এখন হচ্ছে আমাদের রুম, যে রুমে আমরা থাকি। দেখেন কি নাটক চলতেছে। তুই ডাবা হো। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু বাইরে যাবো নাকি? আমরা এখন একটু বাইরে যাব, বাইরে একটু কিছু বাজার করতে হবে, তাই যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন হয়েছে? দিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।